ঢাকেশ্বরী তো একটা বড় তীর্থক্ষেত্র, বাংলাদেশের কেন্দ্রীয় মন্দির। এই মন্দির অনেক উত্থান পতন প্রত্যক্ষ করেছে আমাদের জীবনের সঙ্গে, রাষ্ট্রের সঙ্গে, ধর্ম চর্চার সঙ্গে। ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গোৎসবে এই ভক্ত এবং বিভিন্ন স্তরের মানুষের উপস্থিতি এবং এই মঞ্চে যারা বসে আছেন বরেণ্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবর্গ, যার মধ্যমণি ডক্টর কামাল হোসেন, যিনি সেই পাকিস্তান আমলে গণতন্ত্র এবং স্বাধিকার আন্দোলনে যার নামটি আমাদের কাছে আঁকা হয়ে গেছে এবং পরবর্তী পর্যায়ে সংবিধান প্রণেতা হিসেবে যিনি গণতন্ত্রের সংগ্রামের সঙ্গে এবং সাংবিধানিক পথে যে নামটি আমাদের সামনে, যার পরিচয় করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না, তিনি আছেন আমাদের গণতন্ত্রের সংগ্রামে আছেন এবং একজন জাতির বিবেক হিসেবে আমরা যাকে দেখি, তিনি শুভেচ্ছা বিনিময় করতে এসেছেন গণফোরামের সভাপতি হিসেবে। গণফোরামের সভাপতির চাইতো তিনি আমাদের কাছে মানবাধিকার আন্দোলনের একজন নেতা। আমরা যখনই কোনো প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েছি, আজকে শারদোৎসবে এই কথাটি বলতেই হচ্ছে যে আমরা ভালো নেই, ভালো ছিলাম না। ভালো হবার হয়তো সামনে দিনগুলো কিরকম আসবে জানি না, কারণ এই ধরনের মানুষগুলো আমাদের পাশে ছিলেন, আছেন। আগামী দিনে কারা থাকবেন তারও, তিনি অসুস্থ। এই রকম মানুষগুলো আমাদের পাশে ছিলেন বলে আমরা কিন্তু আমাদের অধিকার বোধের চেতনাকে শানিত করতে পেরেছিলাম এবং গণতান্ত্রিক আন্দোলনে, অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আমরা এগিয়ে যেতে পেরেছিলাম। যা হোক, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। তাদেরকে, তার নেতৃত্বে গণফোরামের যে প্রতিনিধি দল আমাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে এসছেন, আমি তাদের স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। অসুর নিধনের এই মহাযজ্ঞে, যেটা আমরা পুজোয় ধারণ করি, সেই যজ্ঞে সামিল হতে যারাই আসছেন তাদেরকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামী দিনে এই ঢাকেশ্বরী তো একটা বড় তীর্থক্ষেত্র, বাংলাদেশের কেন্দ্রীয় মন্দির। এই মন্দির অনেক উত্থান পতন প্রত্যক্ষ করেছে। রাজনীতি, অর্থনীতি, সর্বস্তরের এই মন্দিরটি জড়িয়ে আছে আমাদের জীবনের সঙ্গে, রাষ্ট্রের সঙ্গে এবং সমাজ চেতনার সঙ্গে, ধর্ম চর্চার সঙ্গে। সেই মন্দিরে শারদীয় শুভেচ্ছা বিনিময়ে এসছেন, তাদেরকে আমি আবারও আন্তরিক শুভেচ্ছা জানাই এবং তার বক্তব্য শোনার জন্য আমি ভক্তমণ্ডলীকে অপেক্ষা করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।